উত্তরবঙ্গের একটি বিখ্যাত খাবার, ঐতিহ্যবাহী খাবার আলু ঘাটি। এই ঘাটি সব কিছু দিয়ে রান্না করা যায়, মাছ, মাংস, ডিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব সেই আলু ঘাটি। এখানে একটা মাছের মাথা লেজ ছিল, লবণ হলুদ দিয়ে মেখে রাখছিলাম। এটা আমি তেলে সুন্দর করে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে আমি সুন্দর করে ভেজে নেব। আমি রান্নাটা করব কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। প্রথমে তো দেখলাম কাঁচামরিচ আমি তেলে ভেজে নিলাম, এবং পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজ আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আমি মাছটাকে কষাবো। সুন্দর মতো ব্লেন্ড করে নিছি। দেখতেই পারছেন আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ড করে নিছি। এরপর পেঁয়াজ আমি ভেজে পেস্টটাকে দিয়ে দিলাম। সাথে আদা রসুনের একটু ফ্রোজেন করে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষাবো, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। আলু ঘাটিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। এটা সিম্পল খাবার, সহজে রান্না করা যায় এবং মজাদার খাবার। কিছু আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি মশলাটাকে কষে নেব। ভাজা মাছটা দিয়ে দিলাম। কষানো মশলাটাতে আমি ভাজা মাছ দিয়ে দিলাম। মাছটা সুন্দর করে একটু কষাবো। আর আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রাখছিলাম। ওটা আমি হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছেন আমি আলুটা সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। একটু গোটা গোটা থাকবে, একবারে মিহি হবে না। পানি দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এটা এখন আমি এই মাছটা, কষানো মাছটার মধ্যে আলুটা ছেড়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষে নেব। এরপর কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে বারবার একটু ঢেকে দিয়ে আমি কষে নেব। একটু পরপরই এভাবে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। আলুর তরকারি তো সবসময় নিচে লেগে যায়, ওই জন্য একটু বারবার নেড়ে চেড়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে নেব। আর সবার শেষে জিরার গুঁড়া দিয়ে আমি রান্নাটা নামিয়ে ফেলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা একবার চেষ্টা করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন।